নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অম্বুবাচী চলাকালীন অবশ্যই করে খান এই একটি খাবার। বাড়ির বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই খাবারটি কী এবং ঠিক কিভাবে খেতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এই অম্বুবাচী চলাকালীনই আপনারা এই জিনিসটি খাবেন, তাহলে আপনারা অনেক পুণ্যের অধিকারী হবেন। বন্ধুরা, বলা হয় যে প্রতিটি নারী যেমন সন্তান ধারণের আগে রজস্বালা হন, তেমনি ফসল ধারণের আগে রজস্বালা হন ধরিত্রীও। প্রতি আষাঢ় মাসে সপ্তম থেকে দ্বাদশ এই 3 দিনে পালিত হয় অম্বুবাচী। হিন্দু শাস্ত্রে পৃথিবীতে নারী রূপে পূজা করে মা বলে সম্বোধন করা হয়। সেই সনাতন বিশ্বাস থেকেই মনে করা হয় আষাঢ়ের এই কদিন পৃথিবী একেবারেই ঋতুমতী হয়ে থাকেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন স্বাস্থ্য অনুসারে এই কদিন বিশেষ কিছু কর্ম থেকে বিরত থাকতে হয়। যেমন বন্ধুরা, প্রথমেই এই সময় চাষ করতে নেই, এমনকি মাটি কোপানো বা বৃক্ষরোপণ থেকে নিষিদ্ধ থাকে। বন্ধুরা, এখন যেহেতু অম্বুবাচী চলছে, সেই জন্যে ভুল করেও আপনারা কোনো রকম চাষ করবেন না বা কোনো রকম গাছ একেবারেই মাটিতে পুঁতবেন না। অর্থাৎ বন্ধুরা, মাটিতে কোনোভাবেই কোপানো যাবে না বা ধরিত্রী মাকে একেবারেই আঘাত করা যাবে না, কারণ এই সময় কিন্তু ধরিত্রী মাতা ঋতুমতী হন। সেই জন্যে অবশ্যই করে এই জিনিসটি এড়িয়ে চলবেন। তার সাথে সাথে বন্ধুরা, এই সময় কোনোভাবেই সাপকে একেবারেই আঘাত করবেন না। এই সময় যদি আপনারা ভুল করে সাপকে আঘাত করেন বা সাপকে যদি মারেন, তাহলে কিন্তু আপনারা চরম বিপদে পড়তে পারেন। সেই জন্যে অবশ্যই করে আপনারা এই জিনিস থেকে দূরে থাকবেন। তার সাথে সাথে বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন কিন্তু বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রা নিষেধ থাকে। অর্থাৎ বন্ধুরা, যদি কোনো দরকার থাকে তবেই আপনারা বিশেষ দরকারে যেতে পারেন, তাছাড়া কিন্তু অবশ্যই করে বাড়িতে থাকবেন। তবে যদি সেটি রথযাত্রা হয়, তাহলে কিন্তু অবশ্যই করে আপনারা যেতে পারেন। তার সাথে সাথে বলি বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীনই অবশ্যই করে কিন্তু আপনাদের ঠাকুর ঘরে সমস্ত আদিশক্তি অর্থাৎ মা দুর্গা এবং তার সঙ্গে সমস্ত আদিশক্তি আপনারা কিন্তু লাল কাপড় দিয়ে একেবারে সুন্দর করে ঢেকে রাখবেন। ভুল করেও মুখ একেবারেই দেখবেন না, কারণ বন্ধুরা, এই সময় কিন্তু ধরিত্রী মাতা ঋতুমতী থাকেন। সেই জন্যে অবশ্যই করে এই কাজটি করবেন। বন্ধুরা, আসি এবার মূল পর্বে। এই অম্বুবাচী চলাকালীন পারলে অবশ্যই খেতে হয় এই জিনিসটি খেলে বন্ধুরা, আপনাদের সকল রকম রোগ বাধাবিঘ্ন একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, তার সাথে সাথেও কিছু খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ রয়েছে। ভুল করেও অম্বুবাচী চলাকালীন এই খাবারগুলি একেবারেই খাওয়া যাবে না। কোন কোন ধরনের রান্না খেতে নেই? কথিত রয়েছে অম্বুবাচী তিথিতে কোনো মতেই পুড়িয়ে তৈরি করা কোনো রান্না খাওয়া ঠিক নয়। অর্থাৎ বন্ধুরা, অনেক সময় বাড়িতে পোড়া অনেক কিছুই হয়ে থাকে, যেমন পুড়িয়ে রুটি বানানো হয় বা পোড়া বেগুন বা ইত্যাদি অনেক কিছুই খাবার রয়েছে। এই জিনিসগুলি অবশ্যই করে কিন্তু অম্বুবাচী চলাকালীন এড়িয়ে চলবেন। পোড়া জিনিস খাওয়া একেবারেই নিষিদ্ধ থাকে। ফলে যে খাবার পুড়িয়ে তৈরি করা হয় সেই খাবার খাওয়া ঠিক হবে না এই সময়। এছাড়া রান্না করে কোনো খাবার খাওয়ার রীতি নেই। তার সাথে সাথে বেশিরভাগই সবাই কিন্তু অম্বুবাচী চলাকালীন ফল খেয়ে থাকে।
এবার বলি বন্ধুরা, রান্নার সবজি হিসাবে অসমের কামাখ্যায় পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিন, ঢ্যাঁড়স, সোয়াবিন রান্নাকে ছাড় দেওয়া হয়। এই রান্নাগুলি অবশ্যই করে আপনারা খেতে পারেন। তবে মিশ্র তেল, কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো সেখানে এই সময় রাখা হয় না, তাই সকল খাবারগুলি বাদ দিতে হবে এই সময়। এই জন্যে সমস্ত রকম খাবার একেবারেই বাদ থাকে। বন্ধুরা, যেহেতু অনেক খাবার খাওয়া বারণ থাকে, সেই জন্যে এই 3 দিন যে কোনো শুভ কাজ বন্ধ থাকে। অম্বুবাচীতে সাধারণত ফলাহার করার নিয়ম আছে। বৈধব্য থাকা অনেক মহিলারা কিন্তু এই নিয়ম মেনে চলে। যেমন বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন অনেক মহিলারা আছেন যারা শুধুমাত্র ফলাহার করে পুরো দিন কাটান। সেই জন্যে কিন্তু আপনারা অবশ্যই করে ফলাহার করতে পারেন। কিন্তু তার সাথে সাথে একটি বিশেষ খাবার রয়েছে যা এই অম্বুবাচীর জন্যেই হয়, অর্থাৎ এই অম্বুবাচীতে খেতে হয়। এই খাবারটি খাওয়া মানেই কিন্তু সকল রকম বাধাবিঘ্ন দূর হয়। এই খাবারটি হচ্ছে বন্ধুরা আম দুধ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। অম্বুবাচীতে কিন্তু আম দুধ খেতে হয়। কিন্তু বন্ধুরা, সেটি কি করে খাবেন? সব থেকে প্রথমে কিন্তু আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে। একেবারে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে প্রবেশ করার পর ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং বন্ধুরা ঠিক তারপরে নিয়ে নেবেন একটি পাত্র। অবশ্যই করে চেষ্টা করবেন যে কোনো পাত্র নেওয়ার। হতে পারে সেটি মাটির বা পিতলের বা স্টিলের, যা আপনাদের কাছে আছে সেই পাত্র আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন। এবং সেই পাত্রর মধ্যে সব থেকে প্রথমে যে জিনিসটি দেবেন বন্ধুরা, তা হচ্ছে দুধ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। প্রথমেই দুধ দিয়ে দেবেন এবং ঠিক তারপরে সেই দুধের মধ্যে অবশ্যই করে দিয়ে দেবেন আম। এই আম দুধ একত্রে মিশিয়ে আপনাদের ঠাকুর ঘরে সমস্ত ইষ্ট দেবতা যারা যারা আপনাদের ঠাকুর ঘরে রয়েছে সকলের উদ্দেশ্যে অবশ্যই করে কিন্তু আপনারা নিবেদন করবেন। ভালো করে এই আম দুধ একত্রে যখনই নিবেদন করা হয়ে যাবে, আপনারা কিন্তু ঠাকুর ঘরে ভালো করে পূজা সম্পূর্ণ করে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পরে আবার চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ভালো করে প্রণাম করে নেবেন। প্রণাম করে সকল দেব দেবীর উদ্দেশ্যে অবশ্যই করে সেই ভোগটি তুলে নেওয়ার জন্য অনুমতি চেয়ে নেবেন। অনুমতি চাওয়া হয়ে গেলে আপনারা সেই আম দুধ অবশ্যই করে তুলে নেবেন। তারপরে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে যে ভোগ আপনারা নিবেদন করেছিলেন, অর্থাৎ যে আম দুধ নিবেদন করেছিলেন, সেই আম দুধ নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেককে দেবেন, অর্থাৎ ছোট থেকে বড় সমস্ত সদস্যকে সেই আম দুধ প্রসাদ হিসাবে সবাইকে বলবেন গ্রহণ করার জন্যে। যখনই দেওয়া হয়ে যাবে আপনারাও কিন্তু অবশ্যই করে সেই আম দুধ নিয়ে আপনারাও খাবেন। এর ফলেই কিন্তু আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন সব কিছু একেবারেই দূর হয়ে যাবে কামাখ্যা মায়ের আশীর্বাদে। বন্ধুরা, এই আম দুধ কিন্তু অবশ্যই করে এই অম্বুবাচী চলাকালীনই খাবেন। তাহলে দেখবেন বাড়ি থেকে সমস্ত রকম বাস্তুর দোষ, নেগেটিভ এনার্জি সমস্ত কিছু একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় কামাখ্যা মায়ের জয়। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।